তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। তা সকাল সকাল অনেক কটাই কাজকর্ম হয়েছে, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো কমপ্লিট করেছি। কিন্তু আর কিছু করিনি। অনেকক্ষণ ধরে চা খেয়েছি ফ্যানের তলায় বসে। গরমের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর বাইরের দিকে তাকালে মনে হচ্ছে যে একদম ঝলসে দেবে। কি রোদ্দুর, কি বলবো। আবার যে কবে বৃষ্টি দেখা দেবে জানি না। তাও তো এবার একটুখানি বৃষ্টিটা দেখা দিয়েছিল। তো জানি না আবার কবে বৃষ্টি হবে। বলছে তো নাকি এই সপ্তাহে নাকি বৃষ্টি নেই, নেক্সট সপ্তাহে যদি হয় তো ভালো কথা। তা যাই হোক, চলো তোমাদের আমার কি কাজ করছি বা কি করলাম তোমাদের সাথে সবই শেয়ার করব, সঙ্গে থাকো। আলু ছিল, কি করবে? ভেন্ডি দা মশালা। দেখো কি কেটেছে, দেখো। এদিকে আলু ছুলেছে, ওদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, ওদিকে ব্যানানা নিয়ে আসা হয়েছে। আজকে ব্রেড দিয়ে ব্যানানা দিয়ে খাবো। আর এটাও কিন্তু শুভ্রজিৎই কেটে দিয়েছে ভেন্ডি মশলার জন্য। আর আজকে হবে গিয়ে এই যে এটা দিয়ে একটা করব হলো গিয়ে পালং শাক। আগের দিন পালং শাক মিঠিকে গিয়ে আনতে গিয়ে নিয়ে এসেছিলাম। আলুও কাটা হয়ে গেছে, এখানে কয়েকটা সবজি দিয়ে দিয়েছি। আর এই যে পালং শাকটা, আর এই যে পালং শাকও কাটা হয়ে গেছে। গরমের মধ্যে ঘরের অবস্থা খুব খারাপ, ইচ্ছাও করছে না ঘরদোর গোছাতে। তা চলো আর কাজকর্ম কি করেছি তোমাদের দেখাই। ঘর ঝাড় দেওয়া, মোছা সবই কমপ্লিট। একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম। এই ঘরটাও এখনও দেখেছো গোছায়নি, শুধু ঘর ঝাড় দিয়ে মুছে রেখে দিয়েছি। শুভ্রজিৎ সেই ভোরবেলা এসছে, ওর ল্যাপটপের ব্যাগ, জামা কাপড় সব কিছু ওখানে পড়ে আছে, দেখেছো। এখনও অবধি ঘরদোর গোছায়নি। ওই ঘরটাও শুধু একটু গোছানো হয়েছে। তা চলো ওই ঘরটাও গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। একটু সরু সরু করে কাটো, ঠিক আছে চলো। হ্যাঁ ওরকমই, হ্যাঁ ঠিকই। আর মিঠি কী করছে তোমাদের দেখাই, চলো। উঠে আবার কি ঘুমিয়ে পড়বি নাকি রে? কি রে, উঠে বস। এই দেখো এই ঘরটা গোছানো হয়ে গেছে। বাইরের রোদ্দুরটা তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু শেয়ার করতে পারছি না এখন। বাইরের রোদ্দুরটা দেখো, দেখতে পাচ্ছ? মা গো, গিলে খাবে মনে হচ্ছে পুরো একদম। সূর্য মামা একদম ঘরে ঢুকে যাবে কোন দিন। ওরে বাবার, এই জামা কাপড়গুলো কেচেছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেল। গাড়িটা এখানে ছিল, গাড়িটাকে এখন ওখানে দিয়েছে। গাড়িটা ঢাকা ছিল একটা প্লাস্টিক দিয়ে আর একটা বড় বেড কাভার দিয়ে, তারপরে গাড়িটাকে এখন ওখানে করে দিল। ওরে বাবারে দেখো রোদ্দুর, গিলে যখন তখন খেয়ে নেবে মনে হচ্ছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই, বাবরে, নয়তো জামা কাপড়গুলো ঘরের ভেতরেই ঝলসে যাবে। বাবারে আবার পিঁপড়েও হয়েছে। কি অবস্থা জানি না, এত খারাপ অবস্থা। মানুষ কী করে, তার মধ্যে আবার শুনছি আমাদের সামনের লাইনটায় একদিন কারেন্ট গেছে, আবার পেছন দিকের লাইনটায় একদিন কারেন্ট গেছে। কি বলবো, প্রায় সময় কারেন্ট যাচ্ছে। কী যে অবস্থা, যদি এরকম কারেন্ট যেতে থাকে তাহলে তো হয়ে গেল। খুবই খারাপ অবস্থা। উফ, এই দেখো এই প্লাস্টিকটা দেওয়া ছিল, ওই নিচের ওই কাপড়টা দেওয়া ছিল, গাড়িটাতে ঢাকা দেওয়া ছিল ওগুলো। কিন্তু কি দাঁড়াও এগুলোকে রেখে আসি। এই দেখো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তা রান্নায় করেছি আজকে লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে মুগ ডাল। আর করেছি হলো ভেন্ডি আলু দিয়ে ভেন্ডি মশলা। তোমরা তো দেখতেই পেয়েছিলে যে শুভ্রজিৎ কেটে দিচ্ছিল। আর ম্যাগি মশলা দিয়ে করেছি এটা। আর করেছি পালং শাক। পালং শাকের মধ্যে গাজর, ফুলকপি, পটল, আলু দিয়ে বেগুনটা নিয়ে আসতে একদমই ভুলে গেছিলাম। তা যাই হোক, এই সব দিয়ে একটা নিরামিষ তরকারি করে নিয়েছি। তা চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আজ আমি আর মিঠি অনেক দূরে ওষুধ কিনতে এসেছিলাম, নিয়ে বেরিয়ে মিঠির রাগ হয়েছে। বেরোনোর আগে থেকেই মিঠির রাগ হয়েছে। তা রাগের ঠেলায় ও এখন কথা বলছে না। দেখি আইসক্রিম খাইয়ে যদি মাথাটাও ঠান্ডা কমবে না নাকি, বলছে নাকি এটাতেও নাকি আইসক্রিমেও ওর কমবে না। আর কি বলছিস বল 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 বল। এটাতেও কমবে না, তাহলে আমরা আরো চাই। আরও কি চাই? আইসক্রিম। তাহলে তো বলো দুটো দেবে। ফ্রিজে গিয়ে মুখটা তোমার ঢুকিয়ে দেবো। না বলো আর দেবে, বলো দেবে। দেবো তো। চলো তাহলে দক্ষিণ পাড়া গেলো। তো তা দেখতে পেলে মিঠি কতটা আমি সিরিয়াস। serious। আচ্ছা হ্যাঁ দেবো। চলো সত্যি।
তা আবারও ক্যামেরার সামনে চলে এলাম। মিঠিকে না মানে ওই ঘরে পড়তে বসিয়েছি, যেন না কতক্ষণ ধরে যেন তেলালাম যে মিঠি চ চ চ বাইরে চ, বাইরে যাওয়ার জন্য ওই তেজটা, বাইরে যাবে না, ঘরে বসে মানে শুয়ে থাকবে, বসে থাকবে, আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ টিভি দেখবে। ওর আর কি এত বদমাইশ হয়েছে, কবে থেকে বাস্কেটবলটা খেলাটা বন্ধ করে রেখে দিয়েছে। মানে ও তো রাখিনি, পরীক্ষা চলছিল ওই কারণে পাঠাচ্ছিলাম না, তারপরে এখন আবার গরম গরম করে আমি নিয়ে যেতে পারছি না, তারপরে আবার কী বলো ওটা, বাপের বাড়ি গেছিলাম, দেখছো ভুলভাল মানে ফোনটা চালালে না আবার ভুলে যাই কি বলবো না বলবো, মানে একটা বাজে একটা জিনিস হয়ে গেছে। আর এদিকে প্লেন যাচ্ছে, সেজন্য আবার পজ করলাম, আবার ভিডিওটা শুরু করলাম। আর তা এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আর গরম লাগছে এত, কি বলবো, ফ্যান বন্ধ করে না একটুও থাকা যাচ্ছে না। তা যাই হোক, এখানেই শেষ করছি। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু হয়ে পাশে আসছো থাকছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো লাগো। এখনকার জন্য টাটা, গুড নাইট।